আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং যে গল্পটা বলে আমি সবসময় শুরু করে থাকি, কেন আমাদের রান্নার আয়োজনটি অন্যান্য রান্নার আয়োজনের চেয়ে আলাদা। দর্শক, আপনারা জানেন যে আমরা একটি সার্ভে চালিয়েছিলাম এবং সেখানে আমরা আহ্বান করেছিলাম বিভিন্ন ট্র্যাডিশনাল রেসিপির জন্য এবং সেই অঞ্চলের রন্ধনশিল্পীদের কাছ থেকে। তারপর আমরা বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার রেজিস্ট্রেশন পাই আমাদের আরটিভি, সেই সাথে অনলাইন অর্থাৎ আরটিভি অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে সেরা 30টি রেসিপি বেছে নিয়েছি। যেই 30টি রেসিপি আপনারা দেখছেন পুরো রমজান মাস জুড়ে। দর্শক, চলুন দেখে নেই আজকে রয়েছেন আমাদের সাথে। আপু, আপনাকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? খুব ভালো আছি আপু। প্রথমে জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমার নাম মহসিনা জাহান মিথি, আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, কিশোরগঞ্জের রান্না বান্না খুব একটা খাইনি, আমি জানি না এবং জানতে চাই আপনার কাছ থেকে আজকে কি বানিয়ে খাওয়াবেন। আজকে হাঁসের মাংস, রসুন দিয়ে, আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস। আস্ত রসুনের হাঁসের মাংস। কি কি লাগছে আপু রান্নার জন্য? লাগছে হাঁসের মাংস, যেহেতু হাঁসের মাংস লাগছে আস্ত রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ এবং গরম মশলা। আমরা ব্যবহার করছি শেফস চয়েসের গুঁড়া মশলা। জি, ঠিক আছে আপু। শেফস চয়েসের সরিষার তেল। একদম, সরিষার তেল তো লাগবেই হাঁসের মাংস যেহেতু বলছি। আমরা কি ম্যারিনেশন করব নাকি ডিরেক্ট প্যানে চলে যাব? ডিরেক্ট প্যানে চলে যাব। ডিরেক্ট প্যানে চলে যাচ্ছে। আপনি যেহেতু হাঁসের মাংস রান্না করবেন, আপনার বোধহয় ডিপ প্যানটা। জি, ডিপ প্যানটা হবে। ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি। আপু প্যানটা নিয়ে নেন। চলেন আমরা চুলাটা জ্বালিয়ে নিই। শেফস চয়েসের খাঁটি সরিষার তেল আপু, দেখে নিন কতটুকু লাগছে। জি, ঠিক আছে। জি, ঠিক আছে। একে একে তেলটা গরম হলে সব তেলটা মশলা গরম অ্যাড হবে। জি, এবং সরিষার তেলটা একটু গরম হলে তারপরে দিতে হয়, না হয়তো এটার স্মেলটা থেকে যায়। স্মেলটা থেকে যায়। জি। আপু, রান্না বান্না ছাড়া আর কি কি শখ আছে? রান্না বান্না ছাড়া আপু আমার গার্ডেনিং এর শখ আছে। আমার ছাদ বাগান আছে, মাশাআল্লাহ। সেখান থেকে ভালো, আমি যখন ফল মূল সবজি নিয়ে আসি খুব ভালো লাগে আমার। বাহ, আপু তেলটা গরম হয়ে গেছে। জি, হ্যাঁ। আমি প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো তেলটা গরম হয়ে গেছে। আমি সরিষার তেল, স্মেলটা, হ্যাঁ, খুব ভালো একটা স্মেল আসছে। সরিষার তেল এমন একটা জিনিস, আপনি ভর্তায় খাবেন, রান্নায় খাবেন, যেখানেই খাবেন না, একটা স্পেশাল ফিল, বাঙালিয়ানা যে ফিলটা সেটা আপনি এমনিতেই পাবেন। তো আমি এখানে কিছু আস্ত গরম মশলাটা আমি কিছু তেলে দিব। আচ্ছা, তেলের মধ্যে তো আস্ত গরম মশলার ফোড়নটা খুব ক্লাসিক। জি, যে কোনো মাংসেই আমরা আস্তে আস্তে করে পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, আদা পেস্ট প্রথমে। জি, এখানে 3 টেবিল চামচের মতো আছে। হ্যাঁ, এটা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচের মতো লবণটা আসলে টেস্ট অনুযায়ী। হলুদের গুঁড়াটা লাগবে। হলুদের গুঁড়া লাগছে। শেফস চয়েসের হলুদের গুঁড়া ব্যবহার করছি। কতটুকু দিব? হ্যাঁ, মরিচের গুঁড়াটা, মরিচের গুঁড়া দিচ্ছি শেফস চয়েসে। হাঁসের মাংস হলুদ একটু বেশি, হ্যাঁ, একটু মরিচটা একটু বেশি লাগে। মরিচ এবং রসুনের পেস্ট একটু লাল লাল ঝাল ঝাল হলে। এবং হাঁসের মাংসের যে র স্মেলটা সেটা কিন্তু অনেকে পছন্দ করে। তো দেখা যায় খেতে ভালো লাগে কিন্তু স্মেল থেকে গেছে। সেটার জন্য দেখা যায় যে একটু স্পাইসেস গুলো প্রপারলি দিলে। আর ওই যে আমি আস্ত মশলাটা ফার্স্টে দিলাম, জি, ওইটাকে কভার করবে। ওই মশলাটার জন্য কিন্তু স্মেলটা চলে যাবে। হ্যাঁ আপু, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমরা এবার মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার একটু জিরা ফাঁকি লাগবে। একটু জিরার গুঁড়া দিচ্ছি না, ব্যবহার করছি শেফস চয়েসের জিরার গুঁড়া। এতে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। নাড়তে নাড়তে কিন্তু আপু কষানো হয়ে গেছে। জি আপু, কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করব। হাঁসের মাংসের যে ব্যাপারটা একটু স্লো কুক করতে হয়। জি, স্লো কুক 40 মিনিট মিনিমাম বোধহয়। হ্যাঁ। এবারে আমি
কতটুকু পানি দিব আপু সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা? এটা আসলে আন্দাজ অনুযায়ী 1 কাপ পরিমাণে লাগবে। তো মাংসটা কুক হওয়ার জন্য আমি আর হ্যাঁ, যেহেতু হাঁসের মাংস জি, জি। একটু শক্ত হয়, একটু শক্ত হয় এবং কষানোটা অনেকক্ষণ হলে ভালো অনেকক্ষণ হলে ধরে কষাতে হয়। এবার আমরা ঢেকে দিচ্ছি। আপু রান্না হতে থাকুক, আমরা একটু স্লো কুক করার চেষ্টা করি জি। এবং এই ফাঁকে একটি বিরতি নিয়ে আসছি জি, দর্শকদের কাছ থেকে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহাতো রয়েছে সাথে, আমার সঙ্গে আজকে রয়েছেন কিশোরগঞ্জের রন্ধনশিল্পী আপু। আমরা তো বেশ ব্রেকের মাঝখানে অনেকক্ষণ স্লো কুক করার চেষ্টা করেছি, তো দেখে নেই একটু কি জি। অবস্থা রান্নাটা। হ্যাঁ, অবশ্যই। ও ওয়াও, হাঁসের মাংসের একেবারে অথেন্টিক যে লুক জি এবং ফ্লেভার সেটা পাচ্ছি। জি। এখন এটার মধ্যে যে স্পেশাল যে একটা মশলা, আস্ত রসুন। আস্ত রসুন, হ্যাঁ, সেটাই তো আস্ত থাকতেই রসুন। হবে। জি, এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি এটাকে স্লো মোডে একটু করবো। একটু গরম মশলা থাকি লাগে, গরম মশলা বাস। আপু একটু দমে থাক জি। এবং এই ফাঁকে আপনার সাথে গল্প করা যায়। জি। কিশোরগঞ্জে ঘুরতে যাওয়ার জন্য আমরা কোথায় যাব? বিল বলে, খালের মতো বলে। হাওর, হাওর, হ্যাঁ, নিকলি হাওরের কথা নিকলি বলছেন। হাওর। একদম, এবং সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এই জি। জায়গাগুলো কিন্তু হাওরের জন্য বিখ্যাত। জি, জি। খুব ভালো লাগলো আপু, আপনার সাথে গল্প করছি আমরা, এবং গল্প করতে করতে রান্নাটা একেবারে হয়ে গেছে। জি, না? একেবারে শেষ করে। আচ্ছা, আমরা বেশ কিছুক্ষণ প্রায় 5 থেকে 10 হ্যাঁ। মিনিট দর্শক আমরা এটা দমে রেখেছি, দমে রেখে রান্না করেছি, অর্থাৎ অল্প আছে। তো হাঁস যেহেতু স্লো কুকের রান্না, আমরা অল্প জি। সময়ে আপনাদেরকে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় একটু সময় নিয়ে রান্না করলে এবং সেই সাথে ভালো স্পাইসেস যদি spices। ব্যবহার করেন নিশ্চয়ই ভালো হবে রান্না। জি। তো আপু চলেন আমরা হ্যাঁ, আমি একটু দেখে নিই দেখছি। কতটুকু হয়েছে। Almost done, একদম হয়ে গেছে। আমি কি চুলাটা বন্ধ করে দিই? জি, জি। এই যে আপনার সার্ভিং একদম নামানোর আগে আমরা জি। আস্ত তো কাঁচামরিচ কাঁচামরিচ একটা ফ্লেভারের জন্য, একটা ভালো একটা ফ্লেভার আসে। এবং এটা কিন্তু এখন ইনস্ট্যান্ট অনেক গরম, তো জি। ওই গরমে হ্যাঁ, সুন্দরভাবে হ্যাঁ। হবে। এখনই এই যে ফ্লেভারটা আছে সেটাই থাকবে, সেটাই আর থাকবে। আগে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা থাকবে না, শুধু ঝালটা আসে। আপু, তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের বিখ্যাত হাঁসের মাংস। অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর করে আপনি রেসিপিটা আমাদেরকে দেখালেন। জি। ইফতারে নিশ্চয়ই ট্রাই করবো আমরা একসাথে। জি, আপনি ভালো ইনশাআল্লাহ। থাকবেন, আপনার জন্য শুভকামনা। জি, থ্যাংক ইউ। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা শেফস চয়েসের মশলা ব্যবহার করে তৈরি করে ফেললাম কিশোরগঞ্জের বিখ্যাত হাঁসের মাংস। আপনারাও কিন্তু ফলো করতে পারেন আমাদের রেসিপি, এবং নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির পর্দায় আমাদেরকে দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।